হরি ওং তৎসৎ। প্রতিদিনের মতো আমাদের সান্ধ্যকালীন প্রার্থনায় স্বাগত। তো আমরা আজকে দ্বিতীয় অধ্যায়ের 25 শ্লোক থেকে আমরা 10টি শ্লোক পাঠ করব এবং তার অর্থ সহ আলোচনা করব। তা আমি প্রথমেই 25 নম্বর শ্লোক পড়ার চেষ্টা করছি, দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় 47। আমি ধরবো? হ্যাঁ, পেয়ে গেছি 25। সাংখ্যযোগ, শ্রীমদ্ ভগবদ গীতা। তস্মাদেবং বিদিতৈনং নানুশোচিমাহুতোষি অর্থচৈতং নিত্যজাতং নিত্য বা মানুষ্যমিততম তথাপি তং মহাবাহো নৈনং শোচিতুমর্হসি জাতস্য হি ধ্রুব মৃত্যুধ্রুবং জন্ম মৃত্যুস্য চ তস্মাৎ পাদপরিহার্থেন ন তং শোচিষ্যুতাসি। এটা ছিল 25, 26 এবং 27। আমি তার অর্থগুলো পরপর পড়ছি। এই আত্মা আচ্ছাদ্য, অদাহ্য, অক্লেশ্য এবং অশস্য। ইনি নিত্য, সর্বব্যাপী, স্থির, অচল, সনাতন, অব্যক্ত, অচিন্ত, অবিকার্য বলিয়া কথিত হন। শ্লোক 26, যার অর্থ হচ্ছে, আর যদি তুমি মনে করো যে আত্মা সর্বদা দেহের সঙ্গে জন্মে এবং দেহের সঙ্গেই বিনষ্ট হয়, তথাপি হে মহাবাহু, তোমার শোক করা উচিত নয়। দেহ নাশে আত্মারও নাশ হয়, ইহা স্বীকার করিয়া লইলেই শোক করা উচিত নয়, কেননা জন্ম মৃত্যু অবশ্যম্ভাবী। এবং 27 নম্বরের যে অর্থ, তা হচ্ছে, যে জন্মে তার মরণ নিশ্চিত, যে মরে তাহার জন্ম নিশ্চিত, সুতরাং অবশ্যম্ভাবী বিষয়ে তোমাদের শোক করা উচিত নয়। তো এইটুকুন ছিল হচ্ছে আমাদের, আমি তিনটেই পড়লাম। এই তিনটার অর্থ অনুযায়ী আমি একটুখানি শ্রী অরবিন্দর ব্যাখ্যা থেকে একটু করে পড়ছি। 25 এসে বলছে, আত্মা দেহের ন্যায় চক্ষুর আদির গোচর হয় না, তাহাকে মনের দ্বারা বিশ্লেষণ করা যায় না। প্রাণ, ইন্দ্রিয় ও ইন্দ্রিয়ভোগ্য বস্তু সকলের ন্যায় আত্মা পরিবর্তনশীল ও বিকারশীল নহে, অথচ ইহাই হইতেছে সেই সর্বাপেক্ষা মহত্তম সকলের অতীত সত্য বস্তু, যাহাকে দেহ, প্রাণ, মন প্রকট করিতে রূপ দিতে চাহিতেছে। বস্তুত আমাদের প্রকৃত সত্তা হইতেছে বিরাট, অনন্ত, জন্ম মৃত্যুর অতীত। কিন্তু এই রূপ না হইতো, তাহা হইলে মানুষের মৃত্যুর জন্য শোক করা উচিত নয়। জীবের আত্মবিকাশের জন্য পুনঃ পুনঃ জন্ম ও মৃত্যু অপরিহার্য। এটি ছিল আমার 25, 26 এবং 27। ওকে, 28 নম্বর আমি পড়ছি। অব্যক্তা দীনি ভূতানি ব্যক্ত মধ্যানি ভারত অব্যক্ত নিধো নান্যেব তত্র কা পরিদেবনা। হে ভারত, সমস্ত সৃষ্ট জীব উৎপন্ন হওয়ার আগে অপ্রকাশিত ছিল, তাদের স্থিতিকালে প্রকাশিত থাকে এবং বিনাশের পর আবার অপ্রকাশিত হয়ে যায়। সুতরাং সেই জন্য শোক করার কি কারণ? আত্মার অস্তিত্বে বিশ্বাসী ও অবিশ্বাসী উভয় মতবাদকে মেনে নিলেও শোকের কোনো কারণ নেই। যারা আত্মার অস্তিত্ব স্বীকার করে না, বৈদিক মতাবলম্বীরা তাদের নাস্তিক বলে অভিহিত করে। তবুও এমন যদি তর্কের খাতিরে নাস্তিক মতবাদকে সত্য বলে গ্রহণ করা হয়, তাহলেও অনুশোচনা করার কোনো কারণ নেই। কারণ জড়র মধ্য থেকে প্রাণের উদ্ভব হয়ে যদি তা আবার জড়েই বিলীন হয়ে যায়, তবে সেই অনিত্য বস্তুর জন্য শোক করা নিতান্তই নিরর্থক। আশ্চর্যবৎ পশ্যতি কশ্চিদেনম আশ্চর্যবদ বদতি তথৈব চান্ন আশ্চর্যবচ্চৈ নমন্য শৃণোতি শ্রুতাপ্যেন বেদ ন চৈব কশ্চিৎ। কেউ এই আত্মাকে আশ্চর্যবৎ দর্শন করেন, কেউ আশ্চর্যভাবে বর্ণনা করেন,
কেউ আশ্চর্য জ্ঞানে শ্রবণ করেন, আর কেউ শুনেও তাকে বুঝতে পারেন না। ভগবান শ্রীকৃষ্ণ, যিনি ব্রহ্মাণ্ডের প্রথম সৃষ্ট জীব ব্রহ্মাকে পর্যন্ত ভগবত তত্ত্বজ্ঞান দান করেছিলেন, তিনি নিজে এসে সেই জ্ঞান দাঁড় করার পরেও তার মর্ম তারা উপলব্ধি করতে পারে না। স্থূল জড় পদার্থের দ্বারা অতি মাত্রায় প্রভাবিত হয়ে পড়ার ফলে বর্তমান যুগের অধিকাংশ মানুষ কল্পনা করতে পারে না পরমাণুর চাইতেও অনেক ছোট যে আত্মা, তা কি করে তিমি মাছের মতো বৃহৎ জন্তুর দেহে, আবার জীবাণুর মতো অতি ক্ষুদ্র প্রাণীর দেহে উপস্থিত থেকে তাতে প্রাণ সঞ্চার করতে পারে। তাই মানুষ আত্মার কথা শুনে অথবা আত্মার কথা অনুমান করে অত্যন্ত আশ্চর্য হয়। মায়া শক্তির প্রভাবে মোহাচ্ছন্ন হয়ে পড়ার ফলে মানুষ তাদের ইন্দ্রিয়ের তৃপ্ত সাধন করতে এতই ব্যস্ত যে আত্মতত্ত্ব সম্বন্ধে কোনো প্রকার চিন্তা করার সময় পর্যন্ত তাদের নেই। এমনকি যদিও এই কথাটি সত্য যে এই আত্ম উপলব্ধি ছাড়া জীবন সংগ্রামে যাদের সমস্ত প্রচেষ্টাই শোচনীয় পরাজয়ে পর্যবেসিত হবে। অনেকেই হয়তো আত্মজ্ঞান লাভ করার প্রয়োজনীয়তা উপলব্ধি করতে পারে না, ফলে জড় জাগতিক ক্লেশের পীড়নে তারা অহরহ নির্যাতিত হয় এবং তার থেকে মুক্ত হবার কোনো উপায় খুঁজে পায় না। অনেক সময় কিছু মানুষ আত্মতত্ত্বজ্ঞান লাভ করার প্রয়াসী হয়, কিন্তু দুর্ভাগ্যবশত সাধু সঙ্গ বলে মনে করে একদল মূর্খের সঙ্গ লাভ করে ভাবতে শেখে জীবাত্মা আর পরমাত্মার কোনো তফাৎ নেই। মায়া মুক্ত হলেই জীবাত্মা পরমাত্মাতে পরিণত হয়। এমন মানুষ খুবই বিরল যিনি জীবাত্মা, পরমাত্মা এবং তাদের নিজ নিজ কার্যকলাপ ও পরস্পরের মধ্যে যে সম্পর্ক, অন্যান্য পুঙ্খানুপুঙ্খ তথ্য বুঝতে পারেন। আরো বিরল হচ্ছে সেই মানুষকে খুঁজে পাওয়া যিনি এই তত্ত্বকে সম্পূর্ণভাবে উপলব্ধি করেছেন এবং যিনি বিভিন্ন রূপের মধ্যে আত্মার অবস্থানের বর্ণনা দিতে সক্ষম। মানব জন্ম লাভের একমাত্র উদ্দেশ্য হচ্ছে এই তত্ত্বজ্ঞান উপলব্ধি করে মায়া মুক্ত হয়ে চিৎ জগতে ফিরে যাওয়া। এই তত্ত্বজ্ঞান লাভ করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে অন্যান্য মতবাদের দ্বারা বিপদগামী না হয়ে মহত্তম প্রবক্তা ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত ভগবদ গীতার বাণী যথাযথ মর্ম উপলব্ধি করা এবং তার শিক্ষা অনুযায়ী জীবন যাপন করা। বহু জন্মের পুণ্যের ফলে, বহু তপস্যার ফলে ভগবান শ্রীকৃষ্ণকে মানুষ সর্বকারণের কারণ পরমেশ্বর রূপে উপলব্ধি করতে পারে এবং তার চরণে আত্মনিবেদন করতে সমর্থ হয়। অনেক সৌভাগ্যের ফলে মানুষ সদ্গুরুর সন্ধান পায়, যার অহৈতুকী কৃপার ফলে সেই ভগবত তত্ত্বজ্ঞান লাভ করতে পারে। হরে কৃষ্ণ। মিউট আছেন বৌদি। শিলাদি পড়ো। শ্লোক 30, দ্বিতীয় অধ্যায়। দেহি নিত্য নিত্যম অব্যয় অয়ম অয়ম দেহে সর্বস্ব ভারত তস্মাৎ সর্বাণি ভূতানি ন তং শচি তুমহর্ষি। অনুবাদ: হে ভারত, প্রাণীদের দেহে অবস্থিত আত্মা সর্বদাই অবৈধ। অতএব কোনো জীবের জন্য তোমার শোক করা উচিত নয়। আত্মার অবিনশ্বতার কথা প্রতিপন্ন করে ভগবান আবার উপসংহারে অর্জুনকে মনে করিয়ে দিচ্ছেন যে দেহের বিনাশ হলেও আত্মার বিনাশ হয় না। দেহও অনিত্য, কিন্তু আত্মা নিত্য। তাই দেহের বিনাশ হলে তা নিয়ে শোক করবার কোনো কারণ থাকতে পারে না। অতএব পিতামহ ভীষ্ম ও আচার্য দ্রোণ নিহত হবেন বলে ভয়ে ও শোকে যুদ্ধ থেকে বিমুখ হয়ে স্বধর্ম পরিত্যাগ করা ক্ষত্রিয় বীর ও অর্জুনের উচিত নয়। শ্লোক 31। স্বধর্ম মপি চাবেক্ষ ন বিকম্পিতুমহর্ষি ধর্মার্থি
যুদ্ধাশ্রেয় হর্ণৎ ক্ষত্রিয়স্য ন বিদ্যতে। অনুবাদ: ক্ষত্রিয় রূপে তোমার স্বধর্ম বিবেচনা করে তোমার জানা উচিত যে ধর্ম রক্ষার্থে যুদ্ধ করার ক্ষেত্রে ক্ষত্রিয়ের পক্ষে মঙ্গলকর আর কিছুই নাই। তাই তোমার দ্বিধাগ্রস্ত হওয়া উচিত নয়। চতুর্বর্ণের দ্বিতীয় বর্ণকে বলা হয় ক্ষত্রিয়। এদের কাজ হচ্ছে রাজ্য শাসন ও প্রজা পালন করা। ক্ষত কথাটির অর্থ হচ্ছে আঘাত। আঘাত বা বিপদ থেকে যে ত্রাণ করে সে হচ্ছে ক্ষত্রিয়। ক্ষত্রিয়রেরা অস্ত্র চালনা শিক্ষা লাভ করে তাতে পারদর্শিতা লাভ করত। তাদের এই শিক্ষার একটি অঙ্গ হচ্ছে বনে গিয়ে হিংস্র পশু শিকার করা। অতএব অস্ত্র শিক্ষা সমাপ্ত হলে ক্ষত্রিয় সন্তান বনে গিয়ে হিংস্র বাঘকে যুদ্ধে আহ্বান করত এবং শুধু তলোয়ার হাতে সেই বাঘের সঙ্গে যুদ্ধ করে তাকে নিধন করা হতো। আরেকটা পড়বো, শ্লোক 32। যদৃচ্ছয়া চোপপন্নং স্বর্গদ্বারম পাবৃত্তম সুখিনো ক্ষত্রিয়া পার্থ লভন্তে যুদ্ধমি দৃশ্যম। অনুবাদ: হে পার্থ, স্বর্গদ্বার উন্মোচনকারী এই প্রকার ধর্ম যুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ না চাইতেই যে সব ক্ষত্রিয়ের কাছে আসে তারা সুখী হন। অর্জুন যখন বলেছিলেন এই যুদ্ধে কোনো লাভ নেই, এই পাপের ফলে আমাকে অনন্তকাল ধরে নরক যন্ত্রণা ভোগ করতে হবে, তখন সমস্ত জগতের পরম শিক্ষা গুরু ভগবান শ্রীকৃষ্ণ তাকে তিরস্কার করে বলেছিলেন যে তার এই উক্তি তার মূর্খতার পরিচয়। তার স্বধর্ম ক্ষাত্র ধর্ম ত্যাগ করে অহিংস নীতি অবলম্বন করা তার পক্ষে অনুচিত। যুদ্ধক্ষেত্রে ক্ষত্রিয় যদি অহিংস নীতি অবলম্বন করে তবে তাকে একটি মস্ত বড় মূর্খ ছাড়া আর কিছুই বলা যায় না। হরে কৃষ্ণ। সোমা, আমি পড়বো? আচ্ছা, শ্লোক 33, দ্বিতীয় অধ্যায়। অথ চেত্তমিমং ধর্মং সংগ্রামং ন করিষ্যসি তত স্বধর্মং কীর্তিং চ হিতা পাপমবাস্যসি। অনুবাদ: কিন্তু তুমি যদি এই ধর্মযুদ্ধ না করো তাহলে তোমার স্বীয় ধর্ম এবং কীর্তি থেকে ভ্রষ্ট হয়ে পাপ ভোগ করবে। অর্জুনের বীরত্বের খ্যাতি ছিল সর্বজন বিদিত। তিনি মহাদেবের মতো দেবতাদেরও যুদ্ধে পরাস্ত করেছেন। কিরাতরূপী মহাদেবকে যুদ্ধে পরাস্ত করলে সন্তুষ্ট হয়ে মহাদেব তাকে পাশুপথ নামক এক ভয়ঙ্কর অস্ত্র দান করেন। তার অস্ত্র শিক্ষা গুরু দ্রোণাচার্য তার প্রতি সন্তুষ্ট হয়ে তাকে আশীর্বাদ করেন এবং এমন একটি অস্ত্র দান করেন যার দ্বারা তিনি দ্রোণাচার্যকেও পর্যন্ত হত্যা করতে পারবেন। তার ধর্মপিতা দেবরাজ ইন্দ্র তাকে তার বীরত্বের জন্য পুরস্কৃত করেন। এভাবে অর্জুনের বীরত্বের খ্যাতি সমস্ত বিশ্বব্রহ্মাণ্ডে সুবিদিত ছিল। তাই তিনি যদি যুদ্ধ বিমুখ হয়ে যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করতেন তবে তিনি কেবল তার ক্ষাত্র ধর্মেরই যে অবহেলা করতেন তা নয়, সেই সঙ্গে তার বীরত্বের গৌরবও নষ্ট হতো এবং তাকে নরকগামী হতে হতো। পক্ষান্তরে যুদ্ধ করার জন্য অর্জুনকে নরকে যেতে হতো না, বরং যুদ্ধ না করার জন্যই তাকে নরকে যেতে হতো। শ্লোক 34। অকীর্তিং চাপি ভূতানি কথয়িষ্যন্তি দেহ বয়াম সম্ভাবিতস্য চাকীর্তির্মরণাদ তিরিচ্যতে। সমস্ত লোক তোমার কীর্তিহীনতার কথা বলবে এবং যে কোনো মর্যাদাবান লোকের পক্ষে এই অসম্মান মৃত্যু অপেক্ষাও অধিকতর মন্দ। অর্জুনের বন্ধু ও উপদেষ্টা রূপে ভগবান শ্রীকৃষ্ণ তাকে জানিয়ে দিচ্ছেন যুদ্ধ না করলে তার ফলাফল কি হবে। ভগবান বলেছেন, অর্জুন, যুদ্ধ শুরু হওয়ার পূর্বে যদি তুমি যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করো তবে সকলে বলবে তুমি কাপুরুষ।
তোমার মতো যশস্বী ও মহানুভব বীরের পক্ষে এই কুখ্যাতির চাইতে মৃত্যুবরণ করাই শ্রেয়। তাই প্রাণ রক্ষার জন্য যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করার চাইতে যুদ্ধে প্রাণ ত্যাগ করা অনেক ভালো। তার ফলে তুমি আমার বন্ধুত্বের মর্যাদা রক্ষা করবে এবং সমাজে তোমার সুনামও অক্ষুণ্ণ থাকবে। এভাবেই ভগবান অর্জুনকে বোঝালেন যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করার চাইতে যুদ্ধক্ষেত্রে প্রাণ ত্যাগ করা অনেক শ্রেয়। 35 ভয়াদ রণাদু পরতং মংসন্তে তাং মহারথা যেসাং চ তং বহুমত ভূত্তা যাস্যসী লাঘবম। সমস্ত মহারথীরা মনে করবেন যে তুমি ভয় পেয়ে যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করেছ এবং তুমি যাদের কাছে সম্মানিত ছিলে তারাই তোমাকে তুচ্ছ-তাচ্ছিল্য জ্ঞান করবে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার মতামত ব্যক্ত করে বললেন, অর্জুন, তুমি মনে করো না যে দুর্যোধন, কর্ণ আদি রথী মহারথীরা মনে করবে তুমি করুণার বশবর্তী হয়ে যুদ্ধ করতে বিমুখ হয়েছ। তারা বলবে তুমি প্রাণ ভয়ে ভীত হয়ে যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করেছ। ফলে তোমার প্রতি তাদের যে উচ্চ ধারণা আছে তার নস্যাৎ হবে। আরেকটা পড়বো। অবাচ্য বাদাংশ্চ বহুন বদিষ্যন্তি তবাহিতা নিন্দন্তস্তব সামর্থ্যং তত দুঃখ তরঙ্গু কিম। অনুবাদ: তোমার শত্রুরা তোমার সামর্থ্যের নিন্দা করে বহু অকথ্য কথা বলবে, তার চেয়ে অধিকতর দুঃখদায়ক তোমার পক্ষে আর কি হতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের অভাবনীয় হৃদয় দৌর্বল্য দেখে আশ্চর্যান্বিত হয়েছিলেন এবং বলেছিলেন, এই ধরনের মনোভাব কেবল অনার্যদেরই শোভা পায়। অর্জুনের মতো ক্ষত্রিয় বীরের পক্ষে তা সম্পূর্ণ অসঙ্গত। তাই তিনি বিশদভাবে ব্যাখ্যা করে অর্জুনকে বোঝালেন, অর্জুনের মতো ক্ষত্রিয়ের হৃদয়ে এই অনার্যচিত দৌর্বল্যের কোনো স্থান নেই। অথবা প্রাশ্যসী স্বর্গং জিতা বা ভক্ষসে মহিম তস্মাদুত্তিষ্ঠ কুন্তেয় যুদ্ধায় কৃত নিশ্চয়। হে কুন্তি পুত্র, এই যুদ্ধে নিহত হলে তুমি স্বর্গ লাভ করবে, আর জয়ী হলে পৃথিবী ভোগ করবে। অতএব যুদ্ধের জন্য দৃঢ় সংকল্প হয়ে উত্থিত হও। তাৎপর্য: যুদ্ধে যদি অর্জুনের জয় সুনিশ্চিত নাও হতো, তবু সেই যুদ্ধ তাকে করতেই হতো, কারণ সেই যুদ্ধক্ষেত্রে নিহত হলেও তিনি স্বর্গলোকে উন্নীত হতেন। এটুকু থাকুক নাকি? আজকে শেষ করে দেন দিদি, আর তো দুটো রয়েছে। কবিতা দিয়ে দুইটা পড়ে একটু শেষ করে মাহাত্ম্য দিব? করে দেন। কবিতা দিয়ে পড়বে। আচ্ছা। দুঃখে সমে কৃত্তা লাভালাভ জয়া জয় তত যুদ্ধায় যুদ্ধস্য নৈবং পাপমবাক্ষসি এষা তে অভিহিতা সাংখ্যে বুদ্ধির যুগে তিমাং শ্রীণু বুদ্ধা যুক্ত জয়া পার্থ কর্মবন্ধং প্রহাস্যসি। অনুবাদ: যুদ্ধে হত হইলে অনুবাদ 38 নম্বর শ্লোকের অনুবাদ: অতএব সুখ দুঃখ লাভ অলাভ জয় পরাজয় তুল্য জ্ঞান করিয়া যুদ্ধার্থ উদ্যুক্ত হও, এইরূপ করিলে পাপ ভাগী হইবে না। তারপরে হলো 39 নম্বর শ্লোকের অনুবাদ: হে পার্থ, তোমাকে এতক্ষণ সাংখ্যনিষ্ঠ বিষয়ক জ্ঞান উপদেশ দিলাম, এখন যোগ বিষয়ক জ্ঞান শ্রবণ করো। এই জ্ঞান লাভ করিলে কর্মবন্ধন ত্যাগ করিতে পারিবে। আরো দিকে আছে, আরো কয়েকটা পড়বো দিদি। মাহাত্ম্য থেকে পড়েন একটু, মাহাত্ম্য একদম লাস্টে, গীতা মাহাত্ম্য থেকে। আচ্ছা, গীতা মাহাত্ম্যের আমি প্রথম স্তোত্রটা পড়েছিলাম গতদিন। যত্র গীতা বিচারাশ্চ পঠনং পাঠনং তথা মুদতে তত্র শ্রীকৃষ্ণ ভগবান রাধয়াসহ। ভগবান শ্রীকৃষ্ণ উবাচ গীতা মে ইদং পার্থ গীতা মে সারমোত্তমম গীতা মে জ্ঞানমুত্তুগ্রং
गीता मे ज्ञानोऽव्ययम् गीता मे चुत्तमं स्थानं गीता मे परमं पदम् गीता मे परमं गुह्यं गीता मे परमो गुरुम् गीताश्रोहेयं तिष्ठामि गीता मे परमं गृहं गीता ज्ञानं समाश्रितो त्रिलोकीं पालयाम्यहम् गीता मे परमा विद्या ब्रह्मरूपानो संशय अर्धमात्रा हरा नित्य मणिर्वाच्य पदात्मिका गीता नामानि वक्ष्यामि गुज्जानि श्रीपाण्डव कीर्तना सर्वपापानि विलङ्घन्ति तत्क्षणात् गंगा गीता च सावित्री सीता सत्ता पतिव्रता ब्रह्मावली ब्रह्म विद्या त्रिसंध्या मुक्ति गेहिनी अर्धमात्रा चितानंदा भोगग्नि भ्रांति नाशिनी वेदत्रयी परानंदा तथार्थ ज्ञान मंजरी चित्तेत्तानि जपे नित्यं नरो निश्चल मानस ज्ञान सिद्धिं लभे नित्यं तथान्ते परमं पदम् हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे राधे कृष्ण 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 राधे 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 श्याम 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 राधे राधे। তো আমরা এবার চৈতন্য চরিতামৃত শুনবো ছন্দাদির কাছ থেকে। তো সাধারণত চৈতন্য চরিতামৃত পাঠের আগে গৌর আবাহন করা হয়। আমি কবিতাদিকে বলছিলাম ওইটা তুলবার জন্য। কবিতাদি আপনি কি তুলতে পারছেন ওই গানটা, গৌর এসো দয়া করিয়া? ওইটা তুলি নাই দিদি, সরি। আচ্ছা দেখি, আমি আজকে একটু গাইতে চেষ্টা করি আপনার বাবা যেভাবে গাইতেন, দেখা যাক বাবা কয়েকটা এখানে লাইন। আছে কিন্তু ওনার খাতা নিয়ে আসেন নাই বাবা, তো আচ্ছা, বললাম যে খাতা নিয়ে আসলে না দিদিরা এসো দয়া করিয়া আনতে কি পারি তোমায় ডাকিয়া, তোমার নাম জানি না ধাম জানি না, তোমায় ডাকিব কি বলিয়া আনতে কি পারি তোমায় ডাকিয়া। গৌর হে সংকীর্তনের শিরোমণি, প্রেম দাতা রসের খনি, আছি তোমার আশাতে বসিয়া, তুমি এসে করো নাম সংকীর্তন, তোমার ভক্ত শনে লইয়া আনতে কি পারি তোমায় ডাকিয়া। হে গৌর হে আমার মনে কিঞ্চন, ভক্তি ডোরে বাঁধব চরণ, সে ডোর আমার গেছে ছিড়িয়া, ওই আমি কি দিয়ে পুজিব চরণ, ফুলের অঙ্কুর গেল শুকায়া, আনতে কি পারি তোমায় ডাকিয়া। ও হে গৌর হে অন্নদাকায় পতিত পাবন, পাবন বলতে তোমার মতন পাবন আয়ার এতি জগৎ ঘুরিয়া,
আনতে কি পারি তোমায় ডাকিয়া, গৌর এসো দয়া করিয়া, আনতে কি পারি তোমায় ডাকিয়া। তো আমাদের টাইম আর 10 মিনিট আছে, আমাদের ছন্দাদির পাঠটা হোক চৈতামৃত, তারপরে আমরা আবার সেম আইডিতে আবার একইভাবে লগ ইন করবো, তারপর আমরা হরিনাম কীর্তন করব। আচ্ছা, আমি চৈতন্য চরিতামৃতের আদি লীলার সপ্তম পরিচ্ছদের 116 নাম্বার শ্লোক পড়ছি। তো 116 নাম্বার শ্লোকে এখানে ঈশ্বরের তত্ত্ব এবং আমাদের জীব, আমরা হলো জীব, জীব ভগবানের অবিচ্ছেদ্য অংশ, সেই জীবের তত্ত্বটা এবং ঈশ্বরের তত্ত্বটা কিছুটা বলা হয়েছে এখানে, আমি সেটাই পাঠ করছি। শ্লোক 116। ঈশ্বরের তত্ত্ব যেন জ্বলিত জ্বলন, জীবের স্বরূপ জয়ীছে স্ফুলিঙ্গের কণ। ভগবান হচ্ছেন যেন বিশাল জ্বলন্ত অগ্নির মতো, জীবের স্বরূপ হচ্ছে সেই অগ্নির স্ফুলিঙ্গের কণার মতো। যদিও স্ফুলিঙ্গ ও বিরাট আগুন উভয়েই আগুন, উভয়েরই দহন করার শক্তি রয়েছে, কিন্তু অগ্নির দহনকারী শক্তি এবং স্ফুলিঙ্গের দহনকারী শক্তি এক নয়। কেউ যদি তার স্বরূপগতভাবে একটা ছোট্ট স্ফুলিঙ্গের মতো হয়, তবে কেন সে কৃত্রিমভাবে একটি বিরাট আগুন হওয়ার চেষ্টা করবে? সেটি হচ্ছে অজ্ঞান। পক্ষান্তরে বুঝতে হবে যে পরমেশ্বর ভগবান ও অনুসদৃশ্য জীব উভয়েরই জড়ের সঙ্গে কোনো সম্পর্ক নেই। চিৎ স্ফুলিঙ্গ সদৃশ্য জীব যখন জড় জগতের সংস্পর্শে আসে, তখন তার অগ্নি সদৃশ্য গুণগুলো নিভে যায়। সেটি হচ্ছে বদ্ধ জীবের অবস্থা। যেহেতু তারা জড়া প্রকৃতির সংস্পর্শে এসেছে, তাই তাদের চিন্ময় গুণগুলো প্রায় লুপ্ত হয়ে গেছে। কিন্তু যেহেতু এই সমস্ত চিৎ স্ফুলিঙ্গ গুলি হচ্ছে শ্রীকৃষ্ণের বিভিন্ন অংশ, যে কথা ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ গীতায় বলেছেন মমেই বাংশ, তাই তারা জড় জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে তাদের চিন্ময় স্বরূপে আবার অধিষ্ঠিত হতে পারে। এটি বিশুদ্ধ দার্শনিক উপলব্ধি। ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ গীতায় বলেছেন অপরেয় মিতস্তান্নং প্রকৃতিং বিদ্ধি মে পরাম জীবভূতাং মহাবাহ জয়েদ ধার্যতে জগত। হে মহাবাহ অর্জুন, এই অপরা প্রকৃতির অতীত আমার আরেকটি পরা প্রকৃতি রয়েছে, সেই প্রকৃতি চৈতন্য স্বরূপা ও জীবভূতা। সেই শক্তি থেকে জীবসমূহ নিঃসৃত হয়ে এই জড় জগৎকে ধারণ করে আছে। জীবভূত বা জীবেরা তাদের অনুসদৃশ্য শক্তির দ্বারা এই জড় জগৎকে নিয়ন্ত্রণ করে। সাধারণত মানুষ ও বৈজ্ঞানিক যন্ত্রবিদের কার্যকলাপ দেখে বিস্ময়ভূত হয়। মায়ার প্রভাবে তারা মনে করে যে ভগবানের কোনো প্রয়োজন নেই, তারাই সবকিছু করতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে তারা তা পারে না। যেহেতু এই জগৎ সীমিত, তাই তার অস্তিত্ব সীমিত। এই জড় জগতে সবকিছুই সসীম, তাই এখানে সৃষ্টি স্থিতি বিনাশ রয়েছে। কিন্তু অসীম শক্তির জগৎ চিৎ জগতে সৃষ্টিও নেই, ধ্বংসও নেই। পরমেশ্বর ভগবান সেই অসীম শক্তি ও সসীম শক্তি, এই উভয় শক্তি যদি না থাকতো তাহলে তাকে সর্বশক্তিমান বলা যেত না। তিনি মহত্তম থেকেও মহত্তর, ক্ষুদ্রতম থেকেও ক্ষুদ্রতর। তিনি জীব রূপে ক্ষুদ্রতম থেকেও ক্ষুদ্রতর এবং কৃষ্ণ রূপে মহত্তম থেকেও মহত্তর। যদি নিয়ন্ত্রণ করার কেউ না থাকে তাহলে ভগবানের ঈশ্বরের প্রতিপন্ন হয় না। ঠিক যেমন প্রজা না থাকলে রাজা হওয়ার কোনো অর্থই হয় না। সমস্ত প্রজারাই যদি রাজা হয়ে যায় তাহলে রাজা বা সাধারণ নাগরিকের মধ্যে কোনো পার্থক্য থাকে না। এখানে শ্লোক 117-তে বলছেন জীব তত্ত্ব শক্তি, কৃষ্ণ তত্ত্ব শক্তিমান, গীতা বিষ্ণু পুরাণ আদিতে তাহাতে প্রমাণ। অর্থাৎ জীব তত্ত্ব হচ্ছে শক্তি
আমরা হলো ভগবানের শক্তি, আর শক্তিমান নয়, শক্তিমান হচ্ছে কে? ভগবান শ্রীকৃষ্ণ। ভগবদ গীতায়, বিষ্ণু পুরাণাদি বৈদিক শাস্ত্রে তা অত্যন্ত স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে। অপরিয়মিত ভগবদ গীতায় চৈতন্য মহাপ্রভু তাই ভগবদ গীতার শ্লোকের উদ্ধৃতি দিয়ে বলেছেন, অপরিয়মিতস্তন্নং প্রকৃতিং বিদ্ধি মে পরাম জীবভূতাং মহাবায় জয়োদং ধার্যতে জগত। হে মহাবাহ অর্জুন, এই অপরা প্রকৃতির অতীত আমার আরেকটি পরা প্রকৃতি রয়েছে, সেই প্রকৃতি চৈতন্য স্বরূপা ও জীবভূতা। সেই শক্তি থেকে জীবসমূহ নিঃসৃত হয়ে জড়জগৎকে ধারণ করা হয়েছে। ভগবদ গীতায় বর্ণনা করা হয়েছে, মাটি, জল, আগুন, বায়ু, বাতাস, এই পঞ্চভূত স্থূল জগৎ, মন, বুদ্ধি, অহংকার রূপ সূক্ষ্ম জগৎ, এই অষ্ট প্রকারে বিভক্ত প্রকৃতি অপরা বা জড়া, এর নামই মায়া প্রকৃতি। ভগবদ গীতায় বর্ণনা করে হয়েছে, মম মায়া দুরত্যায়া। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, মায়া নামক এই নিকৃষ্ট শক্তি এতই প্রবল যে জীব যদিও শক্তি সম্ভূত নয়, তবুও এই নিকৃষ্ট প্রকৃতির মহতী শক্তির প্রভাবে তার স্বরূপ বিস্মৃত হয়ে এই মায়ার দ্বারা আবদ্ধ হয়ে পড়ে। শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে বলেছেন, এই জড় প্রকৃতির অতীত জীবভূত নামে আরেকটি উৎকৃষ্ট প্রকৃতি রয়েছে। সমস্ত জীব সেই উৎকৃষ্ট প্রকৃতি জাত, অর্থাৎ আমরা সেই উৎকৃষ্ট প্রকৃতি জাত। কিন্তু সেই উৎকৃষ্ট প্রকৃতিজাত জীব যখন এই নিকৃষ্ট প্রকৃতি জড়া প্রকৃতির সংস্পর্শে আসে, তখন তার সমস্ত কার্যকলাপ সেই জড়া প্রকৃতি সম্পাদিত হয়, অর্থাৎ জড়া প্রকৃতি তখন তাকে নিয়ন্ত্রণ করে। পরম কারণ হচ্ছে শ্রীকৃষ্ণ, যিনি বিভিন্ন রূপে ক্রিয়াশীল, সমস্ত শক্তির উৎকৃষ্ট, সমস্ত শক্তির উৎস। ভগবান উৎকৃষ্ট নিকৃষ্ট উভয় শক্তি রয়েছে, এবং তাদের মধ্যে পার্থক্য হচ্ছে যে উৎকৃষ্ট প্রকৃতি বাস্তব, কিন্তু নিকৃষ্ট প্রকৃতি সেই উৎকৃষ্ট প্রকৃতিরই প্রতিফলন। দর্পণে বা জলে সূর্যের প্রতিবিম্বকে সূর্য বলেই মনে হয়, কিন্তু প্রকৃতপক্ষে তা সূর্য নয়। অর্থাৎ আমাদের এই নিকৃষ্ট এই যে মায়া প্রকৃতি, এটা হলো সেই উৎকৃষ্ট পরা প্রকৃতির একটা প্রতিফলন। তেমনি জড়জগৎ হচ্ছে চিৎ জগতের প্রতিফলন। আপাত দৃষ্টিতে যদিও বাস্তব মনে হয়, কিন্তু প্রকৃতপক্ষে তা নয়, এবং অনিত্য প্রতিবিম্ব মাত্র সেটা। চিৎ জগৎ হচ্ছে বাস্তব, স্থূল ও সূক্ষ্মরূপ জড়জগৎ কেবল চিৎ জগতের প্রতিবিম্ব মাত্র। আমাদের সময় আছে কতটুকু? 2 মিনিটস। জীব জড় শক্তি সম্ভূত নয়, সে হচ্ছে চিন্ময় শক্তি, কিন্তু জড় জগতের সংস্পর্শে আসার ফলে সে তার পরিচয় বিস্তৃত হয়েছে। অর্থাৎ আমাদের কথা বলা হচ্ছে, আমরা জীব, আমরা যখন এই জড় জগতের সংস্পর্শে আসছি, তখন আমাদের আসল পরিচয় আমরা বিস্তৃত হয়েছি। তার ফলে জীব নিজেকে জড় বলে মনে করে যন্ত্রবিদ, বৈজ্ঞানিক, দার্শনিক প্রভৃতি রূপে প্রবল উদ্যমে জড় কার্যকলাপে লিপ্ত হয়। সে জানে না সে আসলে জড় পদার্থ জাত নয়, সে হচ্ছে চিন্ময়। এভাবেই তার প্রকৃত স্বরূপ বিস্মৃত হওয়ার ফলে এই জড় জগতে বেঁচে থাকার জন্য কঠোর সংগ্রামে লিপ্ত হয়। বিশাল গগনচুম্বী অট্টালিকা তৈরি করে, মহাশূন্য উপগ্রহ ক্ষেপণ আদি কার্যকলাপের মাধ্যমে তার বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া যায়, কিন্তু এই ধরনের বুদ্ধিমত্তা উন্নতির পরিচয় নয়। তার জানা উচিত তার একমাত্র কর্তব্য হচ্ছে এই জড় জগতের বন্ধন থেকে মুক্ত হওয়া। যেহেতু জড় কার্যকলাপে তার মন নিমগ্ন থাকার ফলে তাকে বারংবার এই জড় জগতে জড় দেহ ধারণ করতে হয়। যদিও সে ভ্রান্তভাবে নিজেকে অত্যন্ত বুদ্ধিমান বলে দাবি করছে, কিন্তু জড় জগতের পরিপ্রেক্ষিতে সে মোটেই বুদ্ধিমান নয়। জড়জাগতিক কার্যকলাপে সে এতই মগ্ন, সে বুঝতে পারে না বড় বড় বাড়ি তৈরি করা, চওড়া রাস্তা তৈরি করা, গাড়ি তৈরি করার ঊর্ধ্বে তার আর কোনো উন্নততর কার্য থাকতে পারে যা প্রকৃত বুদ্ধিমত্তার উপর প্রতিষ্ঠিত। এটিই হচ্ছে মায়া পরিত জ্ঞানা, যা মায়ার প্রভাবে বুদ্ধিভ্রষ্ট হওয়ার প্রমাণ। জীব যখন এই ভ্রান্ত ধারণা থেকে মুক্ত হয়, তখন তাকে বলা হয় মুক্ত জীব। এভাবে কেউ যখন যথার্থ মুক্তি লাভ করে, তখন সে আর এই জড়জগতের পরিপ্রেক্ষিতে নিজের পরিচয় প্রদান করে না। মুক্তির লক্ষণ হচ্ছে জড় জাগতিক কার্যকলাপে ভ্রান্তভাবে লিপ্ত থাকার পরিবর্তে চিন্ময় কার্যকলাপে মগ্ন হওয়া।
অপ্রাকৃত প্রেম ভক্তি হচ্ছে চিন্ময় জীবাত্মার চিন্ময় কার্যকলাপ। যিনি অভিভাচরিণী ভক্তি যোগে চিন্ময় কার্যকলাপে যুক্ত হয়েছেন তিনি তৎক্ষণাৎ ব্রহ্মভূত স্তরে উন্নীত হন। তখন তিনি আর এই জড় জগতে স্থিত থাকেন না, তখন তিনি চিন্ময় স্তরে অধিষ্ঠিত হন। ভগবত ভক্তি হচ্ছে চেতনার পূর্ণ প্রকাশ বা পুনর্জাগরণ। জীব যখন